অনেকের কাছে সকালে জেগে ওঠার এক চমৎকার উপায় কফি। তবে শুধু তাই নয়, কফি স্বাস্থ্যের জন্যও ভালো। অনেক বছর ধরে কফির দুর্নাম ছিল যে এটি বিপজ্জনক, কিন্তু এখন আমরা বিশ্বাস করি ব্যাপারটা প্রায় উল্টো। এটা বরং এক ধরনের সর্বজনীন প্রতিকার। নতুন এক গবেষণায় কফির মধ্যে যা কিছু আছে সবই খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। ডুসেলডর্ফের ডায়াবেটিস অ্যান্ড হেলথ সেন্টারের চিকিৎসক স্টেফান মার্টিন গত 10 বছর ধরে কফি নিয়ে গবেষণা করছেন। তিনি নিজেই বেশ কফি পান করেন এবং কফি এবং এটির নানা অংশ নিয়ে তার দল গবেষণা করেছে। কফি একটি প্রাকৃতিক পণ্য এবং শাকসবজির অনেক উপাদান এর মধ্যে রয়েছে। ফলে আমি প্রায়ই কফিকে তরল শাকসবজি বলি, কারণ অ্যান্টিঅক্সিডেন্টস যা শাকসবজিতে পাওয়া যায় তা কফিতেও রয়েছে এবং এর উপকারিতাও প্রায় একই রকম। মার্টিন দেখেছেন যে কফিতে প্রদাহ বিরোধী উপাদান রয়েছে এবং রোস্টিংয়ের কারণে তার উপকারিতা আরও বাড়ে। এই ডায়াবেটিস বিশেষজ্ঞ কফি বিচির আরও উপকারিতা খুঁজে পেয়েছেন। যেমন আমরা জানি যে নিয়মিত কফি খেলে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার আশঙ্কা কমে যায়, পাশাপাশি হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকিও কমে। গবেষণায় এইসব বিষয় পরিষ্কারভাবে দেখা গেছে, এমনকি মৃত্যুর হারেও এর ইতিবাচক প্রভাব রয়েছে। একাধিক গবেষণায় দেখা গেছে যারা কফি পান করেন তার অন্যদের তুলনায় বেশি দিন বাঁচেন। এক্ষেত্রে ক্যাফিন আছে কিনা তা মুখ্য নয়। এবং ক্ষুধার উপরেও কফির ইতিবাচক প্রভাব রয়েছে। লিভার রোগের ক্ষেত্রে এটা এক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে। আপনি যদি কম ক্ষুধা অনুভব করেন তাহলে কম খাবেন এবং লিভারের উপর তার প্রভাব ইতিবাচক হবে। ক্যাফিন সহ নাকি ছাড়া রক্তচাপের ক্ষেত্রে পরামর্শ কি? Beim Koffein ist es so, wenn ich Koffein zu mir nehme und kein Koffein sonst nehme, আপনি যদি শুধুমাত্র মাঝে মাঝে এটি গ্রহণ করেন তাহলে রক্তচাপ বাড়াতে পারে ক্যাফেইন। কিন্তু যারা নিয়মিত কফি পান করেন এবং অনেক ক্যাফেইন গ্রহণ করেন তাদের শরীরে এর সহনশীলতা গড়ে ওঠে। ফলে সব গবেষণা মিলিয়ে সামগ্রিকভাবে বিবেচনা করলে রক্তচাপের উপর এর দীর্ঘস্থায়ী প্রভাব নেই। যারা দিনে 2 বা 3 কাপ কফি পান করেন তাদের হৃদরোগের ঝুঁকি ও মৃত্যুহার কম।